আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকালে একটু বাজারে গিয়েছিলাম। সকাল বলতে অফিস কিনে নাস্তা শেষ করে তারপরে গিয়েছিলাম। তো বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছি। এখানে রুই মাছ এনেছি বেলে মাছ, আর নিয়ে এসেছি ঝাটকা মাছ। তো দেশি ঝাটকা যেটা মানে ইলিশ মাছের বাচ্চা যেটা, ওইটা এনেছি। আর নিয়ে এসেছি উস্তা, তারপরে এনেছি শসা, ধনেপাতা, আই মিন হালকা পাতলা কিছু সদাই আর কি। তো রুই মাছটা একদম জেতা ছিল, তো আমি আঁশটা ছাড়িয়ে নিয়ে এসেছি। আর আসার সময় কিছু জুস নিয়ে এসেছি। তো বাচ্চাদের জন্য এনেছি, আমার জন্য এনেছি। এখানে এনেছি লেমন পুদিনা যে ড্রিঙ্কসটা পাওয়া যায় সেটা এনেছি। আর এনেছি বোবা ড্রিঙ্কস। আমার ছেলের আবদার বোবা ড্রিঙ্কস খাবে, তো ওকে বলেছিলাম আমি বানিয়ে দেব, না সে কেনাটাই খাবে। তো নিয়ে এসছি, এনে যে খাচ্ছি। গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জুস হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এরপরে তো সারাদিন আর কোনো কিছু কাজকর্ম করা হয়নি, আর ভিডিও করে নাই। তো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার সময় আমার বাচ্চারা নাস্তা করতেছিল, আমিও নাস্তা করেছি। আমি একটু নুডলস খেয়ে গেছি। আর নুডলসটা আমার ছেলেই রান্না করেছে আজকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছেলেও রান্না করা শিখে গেছে। আর নুডলসটা খেতে এত বেশি মজা হয়েছে কি বলবো। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তা আমার ছেলেও কিন্তু নুডলস খেয়েছে। নুডলস খেয়ে এরপরে এই যে পাউরুটি দিয়ে কলা দিয়ে খেয়ে নিচ্ছে। আর আমার মেয়ে যে খাচ্ছে নুডলস। তো দেখুন আমার ঘরে থালাবাটির কত অভাব, আর সে কড়াইতেই খাচ্ছে। তো সে তো খাবে একটুখানি, বলতেছিল আমি একটুখানি খাবো, তো সেজন্য কড়াইতেই খাচ্ছে। আর এই যে দেখুন, তাদের মানে খাওয়ার সময় এই শয়তানের বাক্সটা লাগবেই, তা না হলে ওনাদের খাবার হজম হয় না। তো ওনারা খাওয়ার সময় হয় কার্টুন দেখবে, তা না হলে এই যে কি বলে কমেডিয়ান যে ফিল্মগুলো আছে সেগুলো দেখে। তো এরপরে সন্ধ্যার নাস্তা শেষ করে এই যে সন্ধ্যার পরে রান্নাবান্নাটাও করে নিয়েছি। আজ দুপুরে কিছু রান্না করি নাই, শুধু মাছ মানে রুই মাছ আর বেলে মাছটা এমনিতেই রেখে দিয়েছি ফ্রিজে। আর ঝাটকা মাছটা কেটে নিয়েছি। ঝাটকা মাছ দিয়ে উস্তা দিয়ে রান্না করব। তো মাছটা কেটে আর লবণ আর লেবু দিয়ে রেখে দিয়েছিলাম। মানে আজকে ঝাটকা মাছ কিনে আমি এত ঠকে গেছি কি বলবো। মানুষ কিভাবে মানুষকে এতটা ঠকাতে পারে বুঝি না। মাছের উপরে এমনভাবে লাইট দিয়ে রাখে, কোনটা তাজা মাছ কোনটা নরম মাছ বোঝাই যায় না। তারপরে আমি মাছটা ধরে দেখেছি, মাছটা তাজা ছিল, শক্ত শক্ত ছিল, কিন্তু নিচে যে নরম মাছগুলো ছিল সেটা বুঝতে পারি নাই। ওরা তো আর নিচের মাছগুলো আর কি ধরতে দেয় না, ধরার আগেই আর কি ওরা মাপা শুরু করে দেয়। তো আমিও ভাবলাম যেহেতু মাছগুলো তাজা আছে তো অধিক সমস্যা কী। তো বাড়িতে এনে দেখি এই অবস্থা, কয়েকটা মাছ তাজা ছিল আর সবগুলো মাছই নরম। তো যাই হোক, রেজিকে যা আছে সেটাই আর কি রান্না করে নিচ্ছি। তো উস্তা দিয়ে যে কোনো নরম মাছ রান্না করে কিন্তু খেতে ভালো লাগে। আর এই ঝাটকা মাছটা মানে অনেক দিন যাবতীয় খুঁজছিলাম উস্তা দিয়ে খাবো। তো আজ পেয়েছিলাম, কিন্তু পাওয়ার পরেও আর কি কাঙ্ক্ষিত মানে আশাটার পূরণ হলো না। মানে যেমন একটা আশা করেছিলাম সেরকম আর পাই নাই। তো তরকারিটা খেতে ভালো লেগেছে মাশাআল্লাহ, তরকারিটা খারাপ লাগে নাই, কিন্তু মাছের যে তাজা মাছের যে একটা সুন্দর স্মেল, সেই স্মেলটা কিন্তু নরম মাছ থাকে না। তো যাই হোক, রিজিকে যা ছিল তাই খেয়েছি আলহামদুলিল্লাহ।
তো যারা এভাবে মানুষদেরকে ঠকায়, এই ঠকানো ব্যবসা তাদের কতদিন টিকে আমি জানি না। তবে এই যে ঠকলাম আজ মাছ এনে, এরপরে তো আর ওই লোকের কাছে যাব না। তো এভাবে তো যারাই একবার ঠকে তারা কিন্তু আর দ্বিতীয়বার তার কাছে যাবে না ঠকার জন্য। তো এভাবে ঠকের ব্যবসা কিন্তু বেশি দিন টিকেও না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এতে কার ভালো জানি না, তবে সবসময় আমরা তো এটাই জানি, তাই না, যে আল্লাহ যা কিছু করে তার বান্দার ভালোর জন্যই করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি উস্তার তরকারিটা রান্না করে নিচ্ছি। প্রথমত পেঁয়াজটা ভেজে, এরপরে পেঁয়াজের মধ্যে টমেটোটা ভেজে নিয়েছি, এরপর আদা রসুন পেস্ট ভেজে, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে উস্তা আর আলুটা দিয়ে কষিয়ে নিলাম। তো এরপরে ঝোলের পানি দিয়ে ধনেপাতা দিয়ে এই যে মাছটাও দিয়ে দিয়েছি। তো লেবু আর লবণ মাখিয়ে রাখার কারণে না মাছটা একটু শক্ত শক্তই হয়েছে। তো এরপরে সুন্দরভাবে ধুয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। তো কাটার সময় এত বিরক্ত লাগতেছিল। তাজা মাছ কাটতে কিন্তু বেশি একটা সময় লাগে না, কিন্তু এই যে নরম মাছগুলো একদম আলতো হাতে ধরে আদর করে করে কাটতে হয়, তো একটু বেশি সময় লাগে। তো যাই হোক, আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিয়েছি। আর এদিকে উস্তার তরকারিটা কিন্তু আমি শুরু থেকে ঢেকে দেই নাই, এই যে মাছটা দেওয়ার পরে ঢেকে দিলাম। উস্তার তরকারি বেশি ঢেকে দিলে তরকারিটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এমনি তো ইদানিং বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে একটু ভয়ে ছিলাম যে উস্তাটা তিতা লাগবে। তো উস্তাটা একদমই তিতা লাগে নাই, মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছে। এটা উস্তা নাকি বোঝাই যাচ্ছিল না, এতটা ভালো লেগেছে। একদমই তিতা লাগে নাই খেতে। আর পাশের চুলায় হচ্ছে আমি একটু পাট শাক ভাজি করে নিচ্ছি। তো পাট শাকটাও আমি অফিস কিনে বেছে নিয়েছি। তো বেছে তারপরে হচ্ছে ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে যে রান্নাটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে শাকটা রান্না করে নিচ্ছি। আর সাথে একটা বোম্বাই মরিচও দিয়ে দিয়েছি। তো বোম্বাই মরিচ দিয়ে পাট শাকটা ভাজি করলে না খেতে ভীষণ ভালো লাগে। তো শাকটা নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। আর পাট শাক ভাজি আজকে বিস্তারিত দেখাবো না, কয়েকটা ভিডিওতে আমি পাট শাক ভাজির ভিডিও দেওয়া আছে। তো যেহেতু আমার একটা কুকিং চ্যানেল ছিল, সেজন্য একটু আর কি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে রান্নাটা করতেছি, আমার রান্নাটা একদিকে করতেছি আর একদিকে হচ্ছে আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখতেছি। একজনের ভিডিও দেখি, দেখা শেষে আবার একটু ভিডিও করি, আবার একজনের ভিডিও দেখে এইভাবেই আর কি। আমার একটাই মোবাইল, তো এই মোবাইলটা দিয়ে এইভাবেই আর কি কাজগুলো করি। তো এই যে পাট শাকটা আমি কিন্তু বাগার দিয়ে নিয়েছি শুকনো মরিচ আর রসুন দিয়ে। তো আমার পাট শাক ভাজি হয়ে গেছে। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে নেব। তো বেশি একটা ঝোল রাখবো না, যে ঝোলটা আছে এটাও একটু শুকিয়ে নেব। যেহেতু মাছটা একটু নরম, সেজন্য ঝোলটা একটু শুকিয়ে নেব। তাজা মাছ হলে না উস্তা দিয়ে ঝোল করলে ভীষণ ভালো লাগে খেতে। তো রান্না বান্না শেষে এরপরে হচ্ছে আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিওগুলো দেখা শেষ করে তারপর হচ্ছে আমি যখন ভাত খাচ্ছি তখন বাজে রাত 1:45। আর এর মধ্যে যে আমি কতবার ঘুমিয়ে পড়েছিলাম তার কোনো হিসাব নেই। ভিডিও দেখি, ভিডিওতে কমেন্ট করে রেখে দেই, ভিডিও চলতে থাকে আর আমি ঘুমিয়ে যাই। তো এইভাবে কতবার ঘুমিয়েছি আর কতবার জেগেছি তার কোনো হিসাব নেই। তো এরপরে হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট নিব, এরপরে হচ্ছে শুয়ে পড়ব। তো পাট শাক ভাজি দিয়ে খাচ্ছি। আর পাট শাক ভাজি তো আমার কাছে সবসময় ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজ হয়তো ভালো নাও লাগতে পারে, কয়েকটা ভিডিও দেখুন, তারপরে দেখা যায় একসময় ভালো লাগে, ভালোবাসা হয়েই যাবে।
তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন। আর আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পাট শাক দিয়ে ভাতটা খাওয়া শেষ করে এরপর হচ্ছে তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো ভিডিও শুরুতে যে বললাম আমার ছেলে নুডলস রান্না করেছে। তো আমার ছেলে মেয়ে দুইটাই মাশাআল্লাহ আস্তে আস্তে আর কি অনেক কাজই করে। আর রান্নাবান্নার ক্ষেত্রে আমার মেয়েটা তো আমার মতোই সব কিছুই রান্নাবান্না করতে পারে। আর এখন আমার ছেলেও রান্না করে শিখতেছে, ও সুন্দর মতো ডিম ভাজতে পারে, তারপর হচ্ছে এই যে নুডলস রান্না করতে পারে। তো ছোট মানুষ, তারপরেও নুডলসটা অনেক সুন্দরভাবে রান্না করে, ভীষণ ভালো লাগে খেতে। তো ওই যে বলে না মায়ের গুণে কন্যা, আর আমার হচ্ছে মায়ের গুণে কি ছেলে। তো আমার ছেলে মেয়ে দুইটাই হচ্ছে আমার মতোই সব কাজে পারদর্শী। তো আপনারা আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আর আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, যতটা সম্ভব তরল জাতীয় খাবার খাবেন, আর পানি তো অবশ্যই বেশি বেশি করে খাবেন। নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।